কৃষ্ণ বলদেব প্রভুকে, বলদেব প্রভু মানে বলরাম। বলরাম হচ্ছে, বলরামের কোথা থেকে সৃষ্টি হলো? বলরাম হচ্ছে কৃষ্ণের ডান অঙ্গ থেকে হচ্ছে বলরামের সৃষ্টি, আর বাঁ অঙ্গ থেকে হচ্ছে রাধারানীর সৃষ্টি। এই রাধারানী বাঁ অঙ্গ থেকে সৃষ্টি, আর ডান অঙ্গ থেকে হচ্ছে বলরামের সৃষ্টি। বলরাম হচ্ছে মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ হচ্ছে এই বলরাম। তার থেকে আবার তিনজনের সৃষ্টি হয়েছে। কি সে কে কে? বলে স্বয়ংরূপ শ্রী কৃষ্ণচন্দ্রের অভিন্ন স্বয়ং প্রকাশ শ্রী নিত্যানন্দ বলদেব প্রভুই মূল সংকর্ষণ। মূল সংকর্ষণ হচ্ছে তো এরাই। আর তার থেকে আবার তিনজনের সৃষ্টি কে কে? সংকর্ষণ এবং কারণদশায় বিষ্ণু, কারণদশায় বিষ্ণু, গর্ভদশায় বিষ্ণু ও ক্ষীরদশায় বিষ্ণু। এই তিনজন বিষ্ণুর সৃষ্টি। এরা কে কে? কারণদশায় বিষ্ণু হচ্ছে এই যে আমাদের বিরজা নদীতে উনি থাকেন, বিরজা নদী থেকে ওই মায়াদেবীকে ইক্ষণ করেন। মায়াদেবী পেছন দিকে কখনোই মানে ওই দিকে তাকাতে পারেন না, শিব প্রভু ওনার দিকে ইক্ষণ করছেন। এই যে আমাদের মায়াদেবী আমাদের প্রজাদের, এই যে আমাদের মর্তবাসীকে পরিচালনা করছেন। এই মায়ার বশেই আমরা সবাই মায়াতেই মোহিত হয়ে আছি। এই মায়াদেবীর আরেক নাম হয়েছে যোগমায়া। যখন আমি কৃষ্ণ ভক্তি করবেন, কৃষ্ণ ভজনা করবেন, তখন এই মায়াদেবী আপনাকে হাত ধরে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে সঁপে দেবে। সেই হচ্ছে এই মায়াদেবী। এই যে কারণদশায় বিষ্ণু ইনি ইক্ষণ করছেন। তারপরে কি হচ্ছে গর্ভদশায় বিষ্ণু। এই গর্ভদশায় বিষ্ণুকে, গর্ভদশায় বিষ্ণু হচ্ছে ব্রহ্মার পিতা। ইনার নাভিপদ্ম থেকেই হচ্ছে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। আর প্রতিটি এই যে আমাদের 14 ভুবন আছে, প্রতিটি ব্রহ্মাণ্ডেই একজন করে এরকম বিষ্ণু রয়েছেন। সেই ওখানটাই লক্ষ্মী তার পদসেবা করছেন, এই গর্ভদশায় বিষ্ণু। তারপরে হচ্ছে ক্ষীরদশায় বিষ্ণু। ক্ষীরদশায় বিষ্ণুকে, ক্ষীরদশায় বিষ্ণু হচ্ছে প্রতিটি জীব সত্তার মধ্যে, প্রতিটি জীবের মধ্যেই এই বিষ্ণু মানে অবস্থান করছেন। ওই প্রভু প্রতিটি জীবের মধ্যে আছেন বলেই আজকে সবাই চলাফেরা করছেন, কথা বলছেন, ইন্দ্রিয়গুণ চলছে। সেই হচ্ছে বিষ্ণু, মানে ক্ষীরদশায় বিষ্ণু। সেজন্য আপনারা বলদেব প্রভু কিন্তু মূল সংকর্ষণ, একে কিন্তু আপনারা ভজন অবশ্যই করবেন। ইনের আরও অনেক অনেক রয়েছে নিত্যানন্দ প্রভু। তারপরে কি আছেন বলছে সহস্র ফণাযুক্ত অনন্তদেব। এই যে আমাদের পৃথিবী দেখতে পাচ্ছেন, প্রতি ব্রহ্মাণ্ড, তার নিচে মানে 1000 ফণাযুক্ত তার মানে সাপ, ওই তাকে বলে অনন্তদেব বলা হয়। যে অনন্তদেবের মাথার পরে একটা সর্ষের দানার মতো এই ব্রহ্মাণ্ডকে রেখে দিয়েছেন। তাহলে দেখুন কত শক্তিধর সে। তারপরে হচ্ছে এই যে ইনি হচ্ছে বিষ্ণুতত্ত্বের মূল সংকর্ষণ। বিষ্ণুর মানে কৃষ্ণ থেকেই সৃষ্টি জন্য বিষ্ণুতত্ত্ব। এই জন্য ইনার চরণে কিন্তু তুলসীপত্র দেওয়া হয়, তুলসীপত্র দিতে হয়, নাহলে অপরাধ লেগে যাবে। নিত্যানন্দ সংকর্ষণ প্রভু স্বয়ং বিষ্ণু পরম তত্ত্ব বস্তু, সুতরাং সবার ধর্মবশত স্বয়ংরূপ শ্রীকৃষ্ণই প্রকাশ বিশেষ, অর্থাৎ সমগ্র চিৎ সত্তা এবং শুদ্ধ সত্তা প্রাকট্য বিধায়িনী সম্বন্ধিনী শক্তির অধিষ্ঠাত্রী দেবতাই নিত্যানন্দ বা বলরাম। মানে সম্বন্ধিনী শক্তির মূল শক্তি, আর রাধারানী হচ্ছে আহ্লাদিনী শক্তি। যে সকল মুমুক্ষ ব্যক্তি শ্রী গুরুদেব অনন্তদেব কিন্তু হচ্ছে গুরুদেব, কিন্তু অনন্তদেব গুণ চরিত্র শ্রবণ করিয়া সর্বত্রভাবে তার ধ্যান করেন, তিনি অনন্তদেবের তাহাদের সত্তরজ তম গুণের অভ্যন্তরে প্রবিষ্ট হইয়া অনাদিকাল সঞ্চিত কর্মবাসনাজনিত সংসার শীঘ্রই বিনাশ করিয়া ফেলেন। মানে আমরা যুগ যুগ ধরে এই যে আমাদের কর্ম বাসনা, এই যে সংসার বাসনা, এগুলোকে অনন্তদেব আস্তে আস্তে আমাদের মন্ত্রে ঢুকে সেগুলোকে বিনাশ করে দেন। সেহেতু আপনাদের সবাই অনন্তদেবের ভজনা করতে হবে। রুদ্রের অন্তর্যামী সংকর্ষণ প্রভু, মানে রুদ্র মানে আমাদের শিব বাবার অন্তর্যামী প্রভুই হচ্ছে অনন্তদেব। পার্বতী প্রভৃতির সহিত মহেশ সংকর্ষণ প্রভুকে নিজ অভীষ্ট দেবতারূপে নিত্যকাল স্তব আদির দ্বারা আরাধনা করেন। মানে
ওই নিত্যকাল ধরে পার্বতী মা এবং শিব বাবা দুজনেই তার আরাধনা করেন। অতএব তিনি মূল সংকর্ষণ। নিত্যানন্দ বলদেব প্রভুর চরিত্র শ্রবণ বা কীর্তন করেন মহেশ পার্বতী, তাহা তো নিজ আরাধ্য দেবতা সেবক জ্ঞানে তাহার প্রতি মহা সন্তুষ্ট হন। বলছে যারা যারা এই নিত্যানন্দ প্রভু বলদেব প্রভুর মানে পুজো আচরা সব করেন এবং ভজনা করেন, তার মানে শিব পার্বতী দুজনেই তার সেই ভক্তের উপরে প্রসন্ন হন। সেজন্য আপনারা মূল সংকর্ষণ যে তার অবশ্যই আরাধনা করবেন। সম্বোধনী শক্তির প্রতিষ্ঠাত্রী শ্রী বলদেব প্রভুই শ্রীকৃষ্ণের সমস্ত সেবা উপকরণ, সকল সেবা তথ্যের প্রকাশ। এই যে আমরা যে খোল বাজাচ্ছি মানে সবই নিত্যানন্দ প্রভু, করতাল বাজাচ্ছি সব নিত্যানন্দ প্রভু, এক একটা মানে প্রকাশ তিনি করে সে নিজেই প্রভুর সেবা করছেন। সুতরাং তাহার কৃপা বিনা শ্রীকৃষ্ণ সেবা নিযুক্ত হওয়া অসম্ভব। যদি বলদেব প্রভু আপনার কৃপা না করেন তাহলে আপনি কৃষ্ণ সেবা করতে পারবেন না। নামাত্ম বলহীনের লভ্য, অর্থাৎ চিৎ বলহীন দেহ ভগবানকে লাভ করিতে পারে না। বলছে যারা নাকি নিত্যানন্দ প্রভুকে ভজনা করে না তারা কৃষ্ণ সেবা তারা অধিকার পায় না। সেজন্য আপনারা সবাই বলদেব প্রভুকে পুজো করবেন, বলদেব প্রভু জানার চেষ্টা করবেন। বলদেব প্রভুর তত্ত্ব সম্বন্ধে অবগত না হলে কৃষ্ণ সেবা পায় না। ওই জন্য আপনারা বলদেব যদি রাধাকৃষ্ণের চরণ পেতে হয় তাহলে কিন্তু বলদেব প্রভুকে অবশ্যই জানার চেষ্টা করবেন, অবশ্যই তার ধ্যান পুজো আচরা সব করবেন। বলদেব তথ্য আরও অনেক কিছু আছে, আমি তো সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম কিন্তু এটার এক কোনাও আমি বলতে পারিনি। সেজন্য আপনারা মানে অবশ্যই বলদেব প্রভুর কীর্তন, বলদেব প্রভুর মানে অর্চন সব করবেন। বলদেবকে তুলসী দেবেন, তুলসী দিয়ে পুজো করা যাবে। আজ অন্য দেবতাকে কিন্তু তুলসী দেওয়া যায় না, কিন্তু বলদেব হচ্ছে শ্রীকৃষ্ণেরই এক রূপ। সেজন্য আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম। হরে কৃষ্ণ।